রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি আজ দেখাবো আবারও আমাদের এখানের বন্যা পরিস্থিতি। 4-5 দিনকাল বৃষ্টি যাবৎ যে বন্যা পরিস্থিতি হয়েছে তারই কিছু দৃশ্য তোমাদের কাছে আমি তুলে ধরব। দেখুন, এটা আমাদের ঘরের অপোজিট নদী, বাঁধের অপোজিট নদীর দিকের বন্যা। নদী ভর্তি জল, নদী পাল থেকে মাঠে উঠে গিয়েছে, জল সব ডুবে গিয়েছে, আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু জল আর জল, সাদা জল। হালকা হালকা বাতাস দিচ্ছে, হাওয়া দিচ্ছে, গাছপালাগুলো নড়ছে। নদীর দিকের বন্যা দেখুন কেমন। নদীর ঘাটের কাছে বন্যার পরিস্থিতি দেখাচ্ছি। নদীর দিয়ে যত হ্রদ ভেসে যাচ্ছিল, সব হ্রদ সেই ঘাটের কাছেই জমা হয়েছে। দেখুন, ঘাটের কাছের উপরে জল উঠে গেছে। আগের বন্যার চেয়ে এবারে বন্যাটা খুবই বড়। আগেরবারেও আমি আপনাদেরকে বন্যা পরিস্থিতি দেখিয়েছি 2 পার্ট ধরে, এটা 3 পার্টে চলছে। এটা খুব বড় সড়ই হলো। দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন মাঠের দিক, জমি যেগুলো চাষ আবাদ হয় সেই জমির বন্যা। দেখুন, সব ধান রোয়া হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমাদের মাঠ সব ডুবে গেছে জলে। বৃষ্টির জল, বৃষ্টি হয়েছে 4-5 দিন ডিবিসি থেকে জল ছেড়েছে, সেই ছাড়া জলে আজ পুরো ভেসে গিয়েছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। এপার থেকে ওপারে জল যাচ্ছে, মাঠময় সাদা জল দেখা যাচ্ছে, শুধু জল আর জল। জলের উপরে দাঁড়িয়েই ভিডিও বানিয়েছি। পুরো সব জলময় হয়ে গেছে, চারিদিকে পোকা মাকড় কত কিছু আছে। দেখুন, ঘরের পেছনে জল লেগে গেছে, একবারে জল লেগে গেছে। দেখছেন আমাদের এখানের বন্যা পরিস্থিতি। দেখছেন, বিঘাকে বিঘা বন্যা হলে কিছুই হয় না, কোনো চাষ হয় না। বিঘাকে বিঘা লোক ধান চাষ করে, সব ধান ডুবে গেছে, কোনো আশা নেই। ভাই বন্ধুরা, আমাদের এখানে বন্যা পরিস্থিতি দেখে আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিও। আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এবারে আমি দেখাচ্ছি আমাদের সেই মনসা মন্দির, সেই মনসা মন্দিরের কাছে বন্যা পরিস্থিতি লক্ষ্য করতে দেখুন কেমন বন্যা হয়েছে। সেখানে দেখুন, এখানেও জমিতে কিছুই দেখা যাচ্ছে না, সব জমিগুলো ডুবে গেছে। মাঠের পর মাঠ জলে ভেসে যাচ্ছে, বাতাসে কিছুই শোনা যাচ্ছে না। দেখুন, এপার থেকে ওপারে জল যাচ্ছে, খালের মধ্যে দিয়ে, খাল পুরো ভর্তি। আমাদের পেছন দিকের মাঠের জলে খাল দিয়ে বাস হয়, খাল দিয়ে বাস হচ্ছে, কিন্তু জল স্থিতি হয়ে রয়েছে। জল কোনোটা দেখে ছড়িয়ে বেরোচ্ছে না, অল্প অল্প বেরো যাচ্ছে। জল যাচ্ছে, চারিদিক জলময় হয়ে গেছে। আর কয়েক ঘন্টা পরে এখানেও ডুবে যাবে, এই রাস্তাঘাটগুলো ডুবে যাবে, এখানে দাঁড়ানো